Welcome viewers to another content. In this particular content we will discuss about proximity effect. If you have seen the previous content in which we have already covered the skin effect, and we have already discussed how skin effect occurs. So let's know how proximity effect takes place and what is the effect of it. Okay, তাহলে প্রক্সিমিটি ইফেক্টটা হচ্ছে আমাদের স্কিন ইফেক্টের মতোই অনেকটা সিমিলার। সো আমরা স্কিন ইফেক্টে যেটা দেখেছি যে নন ইউনিফর্ম কারেন্ট ডিস্ট্রিবিউশন, কোনো একটা কেবলের মধ্যে যে নন ইউনিফর্ম কারেন্ট ডিস্ট্রিবিউশন হয়ে থাকে, ঠিক আছে, সেটাকে আমরা স্কিন ইফেক্ট বলে থাকি। ঠিক সেরকম প্রক্সিমিটি ইফেক্টের ক্ষেত্রেও দেখা যায় কোনো একটা কেবলে, ইউজি কেবলের ক্ষেত্রে বিশেষত প্রক্সিমিটি ইফেক্ট দেখতে পাওয়া যায়। তো কোনো একটা কেবলের ক্ষেত্রে যে নন ইউনিফর্ম কারেন্ট ডিস্ট্রিবিউশন হয়, কারেন্ট যে ডিস্ট্রিবিউশনটা হয়ে থাকে এসির জন্য, তো সেই কারেন্ট ডিস্ট্রিবিউশনটা হয়ে থাকে নন ইউনিফর্মলি। সেটা কিভাবে কেন হয় সেটা আমরা জানবো আজকে। when two or more conductors carrying AC current are close to each other, যখন কি হয়ে থাকে না, দুই বা দুইয়ের থেকে বেশি যখন কন্ডাক্টর এসি কারেন্ট ক্যারি করে থাকে, অর্থাৎ তাদের মধ্যে দিয়ে অল্টারনেটিং নেচারের কারেন্ট যখন ক্যারি করে, the distribution of current in each conductor is affected due to varying magnetic field. তাহলে যে ডিস্ট্রিবিউশনটা হয়ে থাকে কন্ডাক্টরের মধ্যে, সেটা ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডের জন্য সেটা আবার এফেক্ট করে। দুটো কন্ডাক্টরের যে কারেন্টের যে ডিস্ট্রিবিউশনটা হয়ে থাকে সেটা কিন্তু ইকুয়ালি কারেন্ট ডিস্ট্রিবিউশনটা হয় না। দুটো কন্ডাক্টরের মধ্যে আবার নন ইউনিফর্ম কারেন্ট ডিস্ট্রিবিউশনতে দেখা যায়। সেটা কিসের জন্য হয় না, ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডের জন্য হয়ে থাকে। আর এই ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডটা কেন সৃষ্টি হয় না, দিস ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড ইজ প্রডিউসড বাই দি অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্টের জন্যই ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়, ঠিক আছে। ডিউ টু দিস, when the nearby conductors are carrying currents in the same direction, তাহলে এই জন্য কী হয় না, নিয়ারবাই যে কন্ডাক্টরগুলো থাকে সেগুলো, নিয়ারবাই কন্ডাক্টর দুটো পাশাপাশি কন্ডাক্টরকে রাখা হয়েছে, সেগুলো যখন অল্টারনেটিং টাইপের কারেন্টকে ক্যারি করে ইন দ্য সেম ডিরেকশন, অর্থাৎ একই ডিরেকশনেই দুটো অল্টারনেটিং কারেন্ট সাপোজ ক্যারি করছে। এটা একটা কন্ডাক্টর আছে, এটা একটা কন্ডাক্টর, সাপোজ সেম ডিরেকশনে যখন দুটো কারেন্টকে ক্যারি করছে, সেক্ষেত্রে কী হয়, দ্য কারেন্ট ইজ কনসেন্ট্রেটেড অ্যাট দ্য ফার্দার সাইড অফ দ্য কন্ডাক্টর। তাহলে সেক্ষেত্রে যে কারেন্টটা থাকে সেটা ফার্দার সাইড অফ দ্য কন্ডাক্টরে গিয়ে পরে ফ্লো করে, ফার্দার সাইড অফ দ্য কন্ডাক্টরে ফ্লো করে। কিন্তু when the nearby conductors are carrying current in opposite direction, কিন্তু সেই কন্ডাক্টর দুটো যখন অপোজিট ডিরেকশনে কারেন্টকে ক্যারি করে থাকে, অর্থাৎ একটা যদি এদিকের ডিরেকশনে ক্লকওয়াইজ ডিরেকশনে সাপোজ যদি কারেন্ট ক্যারি করে থাকে, তাহলে যে আরেকটা কন্ডাক্টর থাকে নিয়ারবাই কন্ডাক্টর, সেটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্টটা ক্যারি করে থাকবে। তো সেক্ষেত্রে দেখা যায় the current is concentrated at the nearest part of the conductor, সেক্ষেত্রে কন্ডাক্টরের একেবারে নিয়ারেস্ট পার্টের মধ্যে কী হয় না, কারেন্টটা ফ্লো করতে শুরু করে। দিস ফেনোমোনা ইজ নোন অ্যাজ প্রক্সিমিটি ইফেক্ট। এই যে ফেনোমোনাটা আছে, যে কারেন্টটা কোনো একটা কন্ডাক্টরের একেবারে সারফেসের মধ্যে ফ্লো করছে বা তার যে নিয়ারেস্ট পার্টের মধ্যে ফ্লো করছে, তাহলে এই যে ফেনোমোনাটা আছে, এই ফেনোমোনাটাকেই বলা হয়ে থাকে প্রক্সিমিটি ইফেক্ট। তো প্রক্সিমিটি ইফেক্ট এর একটা ফর্মুলা রয়েছে। প্রক্সিমিটি ইফেক্ট সমান হয়ে থাকে আন্ডার রুট অফ পাই ইন্টু এফ ইন্টু মিউ ইন্টু সিগমা, যেখানে আমাদের এফটা হচ্ছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি, পাই হচ্ছে আমাদের কাছে একটা কনস্ট্যান্ট, এবং এই যে মিউটা হচ্ছে আমাদের পারমিয়াবিলিটি, এবং যে সিগমা রয়েছে সেই সিগমাটা হচ্ছে আমাদের কাছে কন্ডাক্টিভিটি। তো এই প্রক্সিমিটি ইফেক্ট বললাম যে ইউজি কেবলের ক্ষেত্রে বা আন্ডারগ্রাউন্ড কেবলের ক্ষেত্রে সাধারণত দেখা যায়। তাহলে প্রক্সিমিটি ইফেক্টের ফলে কী হয়ে থাকে না, প্রক্সিমিটি ইফেক্টের ফলে হিউজ অ্যামাউন্টের ভোল্টেজ ড্রপ হয়ে থাকে। ভোল্টেজ ড্রপ যেহেতু হয়, তাহলে সেক্ষেত্রে হিউজ অ্যামাউন্ট অফ পাওয়ার লস হয়ে থাকে। ভোল্টেজ ড্রপ হলেই পাওয়ারেরও লস হবে।
ইউজি কেবলের ক্ষেত্রে প্রক্সিমিটি মানে বোথ ইউজি এবং ওভারহেড দুটোর ক্ষেত্রেই প্রক্সিমিটি ইফেক্ট দেখতে পাওয়া যায়, কিন্তু ইফেক্টটা ইউজি কেবলের ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায়। ওকে, তাহলে এটাই ছিল প্রক্সিমিটি ইফেক্ট। I hope this video will be helpful to the viewers. Thank you guys for watching this content till last.